অকৈতা কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, সেই প্রেম নিলোকে না হয়। যদি হয় তার যুগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের কৃপায় আমাদের পরম শ্রদ্ধাস্পদ নিত্যধামগত ভজনানন্দী শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের ওরফে মাদ্রাজি বাবার বার্ষিক তিরোধান তিথি উপলক্ষে আমাদের এই শ্রী ভাগবতী সভার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা গত বছর শ্রীমন মহাপ্রভুর অতি রহস্যময় শ্রী শ্রী গম্ভীরা লীলা, যার সূত্র গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রীশিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণনা করেছেন। আমরা তার কিয়তংশ গত বৎসর আস্বাদন করার সৌভাগ্য পেয়েছিলাম। এবারও আমাদের ছিল বাবাজি মহারাজের প্রীত্যর্থে তার পরবর্তী অংশ এই 3 দিন এখানে আলোচনার বিষয়বস্তু। এই যে শ্রীমন মহাপ্রভুর অতি রহস্যময় গম্ভীরা লীলা, এই লীলা ভক্তজনের কত যে নিগূঢ় রহস্যময় আশ্চর্য বস্তু, তাদের কতখানি প্রাণের সম্পদ, তা ভাষায় বর্ণনা করবার কারো শক্তি নেই। কারণ মহাপ্রভুর এই লীলাতে একদিকে যেমন মাথুর বিরহ কাতরা শ্রী শ্রী রাধারানীর সেই মোহনাক্ষ ভাবের চরম অনুভব, দিব্যন্মাদ রসের আস্বাদন নিহিত আছে। অপরদিকে তেমনি বাহ্যাবেশে তার দৈন্য আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতাময় রোদন ইত্যাদি এতে নিহিত আছে। সুতরাং তার এই রহস্যময় লীলা একদিকে যেন রসিক ভক্তগণের উচ্চকোটির আস্বাদনের ভাব সম্পদ, অপরদিকে তেমনি যারা সাধক ভক্ত তাদের শ্রবণ কীর্তন ধ্যান ধারণার সর্বশ্রেষ্ঠ ভজন সম্পদ। কারণ এই বিরহময়ী লীলার শ্রবণ কীর্তনের দ্বারা সাধক ভক্ত যারা, তাদের কঠিন চিত্ত যেমন দৃঢ়ভাবে
বিগলিত হয়, শুদ্ধ হয়, ভগবানের মাধুরী আস্বাদনের নিমিত্ত উন্মুখ হয়ে যায়। এইরূপ সাধন ভজনের শ্রেষ্ঠ সম্পত্তি শ্রীমন মহাপ্রভুর এই ভাব গম্ভীর শ্রী শ্রী গম্ভীরা লীলা। আমাদের ছিল কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন যে এই যে গম্ভীরা লীলার 12 বর্ষকাল, শেষ 12 বর্ষ মহাপ্রভুর সর্বদা 3টি অবস্থায় স্থিতি। একটি হচ্ছে অন্তর্দশা, একটি অর্ধবাহ্য দশা, আর একটি হচ্ছে বাহ্য দশা। অন্তর্দশায় শ্রীমন মহাপ্রভু মূর্ছাতে বা ভাবাবিষ্ট অবস্থায় সাক্ষাৎ শ্রী শ্রী রাধা মাধবের লীলা সন্দর্শন করছেন, এইটি তার অন্তর্দশা। আর অর্ধবাহ্য দশায় শ্রীমন মহাপ্রভু ওই অন্তর্দশায় যা সাক্ষাৎ দর্শন করছেন সেই পরিদৃষ্ট লীলার ভক্তগণের নিকটে প্রলাপের দ্বারা মধুর রসোদ্গার। আর বাহ্য দশায় শ্রীমন মহাপ্রভুর দৈন্য আত্মী উৎকণ্ঠা, বিরহ এবং বিরহাবশী রোদন, এই সমস্ত ভাব সম্পদ প্রকাশিত হয়েছে। যখন বিরহ দশা রাধারানীর ভাবে কৃষ্ণ বিরহে তিনি রোদন করতেন, এটি ভক্তগণের হৃদয় বিদারক হতো। স্বরূপ দামোদর রামানন্দ রায় প্রাণপ্রেষ্ট সখীর মতো বিরহী শ্রী গৌর সুন্দরের নিকটে বসে আর তাকে সান্ত্বনা দান করতেন। শ্রী স্বরূপ দামোদর রাধা মাধবীর রসলীলা মধুকণ্ঠে গান করতেন, আর শ্রীপাদ রামানন্দ রায় তিনি মধুময়ী কৃষ্ণ কথা বলে আর প্রভুর সান্ত্বনার জন্য চেষ্টা করতেন। কোন সময় বা সেই বিরহ জর্জরিত প্রাণী সান্ত্বনার কোন উপায় থাকত না, প্রভু মুক্ত কণ্ঠে কুররি পক্ষীর মতো রোদন করতেন। এইভাবে এই গম্ভীরা লীলার বিচিত্র আস্বাদন। একদা শ্রীমন মহাপ্রভু রজনীকালে ওই বাহ্য দশাতে বিরহাবেশে শ্রী শ্রী স্বরূপ দামোদর এবং শ্রী রামানন্দ রায়ের নিকটে বললেন, হে প্রাণীর সখা, হে আমার প্রাণীর বান্ধব, হে স্বরূপ, হে রামরায়, প্রভু আমার কৃষ্ণ প্রেম নেই। সকারণ যদি আমার কৃষ্ণ প্রেম থাকত তাহলে কৃষ্ণকে আমাকে এইভাবে ত্যাগ করতে পারতেন? কখনো পারতেন না। কারণ তিনি প্রেমের বশীভূত। আমরা ভাগবতে দেখতে পাই, বিসিজ্যোতি হৃদয়ং নজস্ব সাক্ষাৎ,
প্রণয় রসনয়া দিতাঙ্গি পদ্ম, যাদের হৃদয়ে প্রেম আছে কৃষ্ণ তাদেরকে ত্যাগ করতে পারেন না, কারণ তাদের নিকটে তাদের প্রেম রজ্জুতে তিনি বদ্ধপাত হয়ে থাকেন। এটি তো প্রেমের শক্তি, এটি তো প্রেমের স্বভাব। তো তাহলে যদি আমার প্রেম থাকতো, তাহলে কৃষ্ণ কি আমায় এইরূপ বিরহ জ্বালায় অধীর করতে পারতেন? অতএব এই বিরহের দ্বারা প্রমাণিত হয় যে আমার মধ্যে প্রেম নেই। ওহো, কারণ সত্যি প্রেম অতি সুদুর্লভ বস্তু। এই জন্য একটি পায়ারে বলছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, এই প্রেমা নৃলোকে না হয়। কৃষ্ণ প্রেম অকৈতব। কৈতব কাকে বলে? কৈতব মানে হচ্ছে কপটতা। কপটতা শূন্য এই প্রেম, সেটি কি প্রকার? যদি কোন সাধক ভক্ত তাদের আচরণে, তাদের কথায় বার্তায় আমরা জানতে পারি যে সত্যিকারে তিনি কৃষ্ণ প্রেম ছাড়া এবং শ্রীকৃষ্ণের সেবা ছাড়া আর অন্য কিছু কামনা করেন না, আর যদি ভিতরে তার বিষয় ভোগের বাসনা থাকে, তার লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির কামনা নিহিত থাকে, তাহলে বুঝতে হবে যে তার ভজনটি সকৈতব ভজন, কপট যুক্ত ভজন, নিষ্কপট বা অকৈতব ভজন নয়। এই রূপ ভজনে কোন কালে প্রেম লাভ করা যায় না। প্রেম এতই দুর্লভ বস্তু। মহাপ্রভু বলেছেন, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এই ভোগের কামনা, বিষয় ভোগের কামনা, মুক্তি কামনা, সিদ্ধির কামনা ইত্যাদি যদি মনের মধ্যে থাকে, তাহলে সাধন ভজন করলেও প্রেম উৎপন্ন হয় না। নিষ্কপট শুদ্ধ ভজন হওয়া চাই। একমাত্র কৃষ্ণ কামনা, শ্রীকৃষ্ণের সেবা কামনা ব্যতীত অন্য কামনা যেন চিত্তে না থাকে। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ শিক্ষায় এগুলিকে সাধকের ওই ভক্তি কল্পলতার উপশাখা বলে আখ্যা দিয়েছেন। বললেন, সনাতন রূপ শোনো, কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, লাভ পূজা প্রতিষ্ঠাদি অসংখ্যতা লেখা, নিষিদ্ধাচার কুটি নাকি জীব হিংসন, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা অসংখ্যতা লেখা, লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখাগণ, এই প্রথমেই উপশাখার করিবে ছেদন।
কারণ যদি এই সবগুলিকে ছেদন না করা যায়, তবে ওই সের জল পাইয়া উপশাখা বাড়ি যায়, তখন ওই যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি সব ভজন করা হচ্ছে, ওই সেক জল পেয়ে আর উপশাখাগুলি মোটা হয়ে যায়, আর স্তব্ধ হইয়া মূল শাখা তখন বাড়িতে না পায়। তখন মূল শাখা যে এই ভক্তি কল্পলতা তখন সংকুচিত হয়ে যাবেন, আর ওই ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদিতে ফুল ফল ধরে যাবে। অর্থাৎ সেগুলিকেই ভজনের ফল বলে মনে হয়। তাহলে আর প্রেম কোথায়? এই জন্য প্রথমেই উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। এগুলিকে প্রথমেই ছেদন করতে হবে। তো ছেদন মানে ত্যাগ করতে হবে। কিন্তু এই ভোগের বাসনা, মুক্তির বাসনা, তারপরে নিষিদ্ধাচার মানে বেদ বিরুদ্ধ আচরণ, তারপরে কুটিনাটির কথা বলেছেন। কুটিনাটি অর্থ সেই কপটতা, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে নানা বাদানুবাদ, জিদ হিংসা, এগুলি ত্যাগ করা গেলেও গোস্বামীপাদ বললেন এই লাভ পূজা প্রতিষ্ঠা এ বড়ই দুর্বার। এই যে উপশাখা, এ সহজে সাধক ত্যাগ করতে পারেন না। এই জন্য গোস্বামীপাদ সতর্ক করে দিয়েছেন। এগুলিকে বলেছেন ধৃষ্টা সপচরমণি। যে গৃহে ধৃষ্টা সপচরমণি বাস করছে, কুকুর ভোজন করে, সেই গৃহে কি সাধু যান? তো তেমনি যে হৃদয়ে এ লাভ পূজা প্রতিষ্ঠা বাস করছে, সে হৃদয়ে প্রেম যাবেন না। যাবেন কি করে? তো সুতরাং মহাজন বললেন এদিকে ত্যাগ করার জন্য শ্রেষ্ঠ রকমের যত্ন করতে হবে। এদিকে কাটবার অস্ত্র কি? মহাপ্রভু বলে দিয়েছেন ত্রেনাদবি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মান দিয়ে কীর্তনীয় সদা হরি। দৈন্যের অবলম্বনে একমাত্র নিজে অমান হয়ে অন্যকে মান দিয়ে আর এদিকে ছেদন করতে হবে। আর তা যদি না হয়, তুই যে মোটা হয়ে গেলে আর ছেদন করা যাবে না। তখন এরা নিজেকে ভক্তির মতো পরিচয় দিয়ে আর সাধকের সাধন তরুণীটিকে ধীরে ধীরে রসাতলে নিয়ে চলে যাবে। এই জন্যেই এই অকৈতব কৃষ্ণ প্রেম, ভজনটি অকৈতব আচার, কপটতা শূন্য, বাহিরে এক ভাব আর অন্তরে এক ভাব যেন না থাকে। সরল ভাবে অন্তর বাহির এক পাচায়। আবার আমাদের কবিরাজ গোস্বামীপাদ এই কৈতব সম্বন্ধটিকে ব্যাখ্যা করেছেন। কৈতব শব্দ লিখলেন কৈতব কহিয়ে তারে আত্মবঞ্চনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা, এটা আত্মবঞ্চনা। এই কৈতব কৃষ্ণ ছাড়া
এবং কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য বাসনাই এই আত্মবঞ্চনা। এটা আত্মবঞ্চনা কি করে হলো? যেদিন এই মায়ামুগ্ধ জীব গোবিন্দ চরণ বিস্তৃত হলো, সেই অনাদিকালে, সেই থেকে মায়া এই কৃষ্ণ বহির্মুখ জীবকে দণ্ড দেওয়ার জন্য সৃষ্টি করলো তার কুক্ষেত্র এই ব্রহ্মাণ্ড, এবং তার আবরিকা বৃষ্টির দ্বারা জীবের স্বরূপটিকে ঢাকা দিয়ে দিল। একটি স্থূল দেহ, একটি সূক্ষ্ম দেহের দ্বারা। সেদিন থেকে জীব নিজের স্বরূপ বিস্তৃত হয়ে গেল এবং এই দেহটিকে আমি বলে মনে করতে লাগলো। সে যে নিত্য কৃষ্ণ দাস, সেই নিত্য কৃষ্ণ দাসটি তার স্বরূপ, এটি তার মনে থাকলো না। এইভাবে সে স্বরূপ বিস্তৃত হয়ে এই মায়ার কুহকে পড়ে আর নানা জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে, এই সংসার দুঃখ ভোগ করছে। সুতরাং তার স্বরূপ হচ্ছে চিৎ স্বরূপ, সে ভগবানের দাস, ভগবানের কামনা, ভগবানের সেবা, এইটি হবে তার নিজের জিনিস। কিন্তু নিজের জিনিস ভুলেছে যখন, পরকে আমি বলে মনে করেছে। এই যে পঞ্চমহাভূত, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যার দ্বারা এই দেহটা গড়া, এগুলিকে তার নিজের, এগুলি তো অন্য, এগুলি তো পর। সুতরাং পরকে আমি বলে মনে করছে, তাই তো ঠকছে। সুখের বাসনা তার নিত্য, কিন্তু বিষয় সুখটিকেই প্রকৃত সুখ বলে মনে করছে, আর তার নিজের যে ভগবত রসানন্দ অপার অসীম, সেটিকে সে ত্যাগ করেছে, পাচ্ছে না, অতএব ঠকছে তো। এই জন্যে বললেন কহিয়ে তারে যা আত্মবঞ্চনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা, কৃষ্ণ কামনা এবং কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কামনায় এই কৈত। আরো কবিরাজ গোস্বামী পাদ তিনি নানা ভাবে এই জীবের যে কৈত, যা তাকে এতখানি ঠকাচ্ছে, কৃষ্ণ বহির্মুখ করে সংসার পীড়া ভোগ করাচ্ছে আনন্দের সন্তানকে, অমৃতের সন্তানকে, নানাভাবে তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। আর লিখলেন অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত, ধর্ম অর্থ কাম মুক্তি বাঞ্ছা এই সব। অজ্ঞান তমকে বলা হয় কৈত। অজ্ঞানটিকে দৃষ্টান্ত দিচ্ছেন অন্ধকারের সঙ্গে। কেবল সামান্য অন্ধকার নয়, তম, সেখানে তমর প্রত্যয় দেওয়া হচ্ছে, ঘোর অন্ধকার। যে অন্ধকারে মানুষ নিজেই নিজেকে দেখতে পায় না, হাত প্রসারণ করলেও দেখা যায় না, তাকেই তম বলা হয়। তো এই যে দিবের অবিদ্যাকৃত জ্ঞান, এই যে সে নিজের স্বরূপ ভুলে আর এই দেহদৈহিকাদি নিয়ে আর অজ্ঞান তমসায় ডুবেছে, এই অজ্ঞান তমটিকে বলা হয় কৈত। এটি হচ্ছে তার কপটতা। এই কপটতা চার প্রকার।
ধর্ম, অর্থ, কাম এবং মুক্তি। কিন্তু এখানে প্রশ্ন হবে যে অজ্ঞানতমটি হচ্ছে অজ্ঞান রূপ অন্ধকার, যাতে জীব নিজেকে এবং ভগবানকে জানতে পারছে না, এই তারই নাম অজ্ঞান। কিন্তু উনি অজ্ঞানতমটিকে কৈতব বলছেন কেন? অজ্ঞানতমের প্রতিশব্দ তো কৈতব নয়, অজ্ঞানতমের প্রতিশব্দ হচ্ছে অজ্ঞান রূপ আধার। এটিকে কৈতব মানে আত্মবঞ্চনা কি করে বলছে? এবং সেই আত্মবঞ্চনার যে কৈতব, তাকে আবার বলছেন ধর্ম, অর্থ, কাম, মুক্তি। তো কপটতা এই কৈতবের অর্থ, এই আবিধানিক অর্থ এই সকলের জানা। কিন্তু ধর্ম, অর্থ, কাম, মুক্তি এইগুলি যে কপটতা শব্দের ব্যাখ্যা আছে, এ তো কোনো অভিধানে লেখা নেই। তাহলে আমাদের যে কবিরাজ গোস্বামী পাঠ, অতৃণীয় বিদ্যৎ অত্যাচার, এত বড় পার্শ্বরূপ ভক্ত, তিনি এই অসংলগ্ন কথাগুলিকে এইভাবে যোজনা করছেন কেন? একটা বিশেষ অভিপ্রায় যোজনাটি করেছেন এবং আমাদের ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তিনি সেই অভিপ্রায়টি তার ব্যক্ত করেছেন। বলছেন যে জীব স্বরূপত নিত্য কৃষ্ণ দাস, যেহেতু তার নিজের কাজ হচ্ছে এই শ্রীকৃষ্ণের সেবা, সেবকের যা কার্য, দাসের কার্য হচ্ছে আরাধনা, প্রভুর আরাধনা, প্রভুর সেবা। তো সুতরাং এই স্বরূপ বিস্তৃত জীব যখন এই দেহকে এবং দৈহিকাদিকে আমি আমার বলে মনে করি, আর এই দেহের সুখে বিষয় কামনা করছে এবং তাতেই মগ্ন হয়ে আছে, তখন নিজেকেও বঞ্চিত করছে আর তার প্রভুকেও বঞ্চিত করছে। অতএব এই যে অজ্ঞান তমের নাম কহিলে কৈতব, এই অজ্ঞান তমের থেকেই এই আত্মবঞ্চনাটি আসছে। কার্য এবং কারণের একতা দেখাচ্ছে, সেই অজ্ঞান তমের থেকে আসছে আত্মবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া আর নিজের প্রভু তাকেও ফাঁকি দেওয়া। এবং এই যে ফাঁকি, এই মানে ফাঁকি মানে দেহ দৈহিক আদির কামনা, তো কামনা তো অনন্ত, কামনার আর শেষ নাই বিষয়ে কামনা অনন্ত ঠিকই, কিন্তু তবু যদি বৈজ্ঞানিক হিসাবে এগুলিকে ভাগ করা যায়, তাহলে এই চারটাই পাওয়া যাবে: ধর্ম, অর্থ, কাম, মুক্তি। এক শ্রেণীর মানুষ চাচ্ছেন বিষয়ভোগ করতে, তাতে তার সেই বিষয়ভোগ ব্যাপারটা নীতির উপরে, সামাজিক উপরে প্রতিষ্ঠিত কিনা সেও বিচার করছেন না। পাপে পুণ্যে করে বিষয় ভোগ, তার যে পুরুষার্থ, এটিকে পুরুষার্থ বলা, এটি হচ্ছে কাম। আর এক শ্রেণীর মানুষ, তারা দেখছেন এইভাবে যদি বিষয়ভোগই সবাই চাচ্ছে, এরা তিনটা, এইভাবে যদি বিষয়ভোগ করা যায় তাহলে তো সমাজ তাদের নিন্দা করবে। অতএব সেই নিন্দিত জীবনের বিষয়ভোগ তারা কামনা করেন না। এই জন্য তারা চাচ্ছেন
অনিন্দিত জীবনে বিষয় ভোগ করবেন। তাহলে অর্থ চায়, তাদের যে পুরুষার্থ বা কর্মবস্তু তার নাম হচ্ছে অর্থ। এই এক কপটতা, আত্মবঞ্চনা। আরেক শ্রেণীর মানুষ তারা বিশ্বভোগী চাচ্ছেন, কিন্তু তারা চাচ্ছেন ইহকালু বিষয় ভোগ হোক, আর মরণের পরও যেন স্বর্গাদি বিষয় ভোগ হয়, বা যদি জন্মায় বিষয় ভোগই যেন পায়, বিষয় হয়ে জন্মায়। তো পরলোকটি তার জন্য, তার তো সেটি নিজের হাতে নয়, এখন তার জন্য শাস্ত্র দেখতে হবে। তো শাস্ত্র বলছেন দান তপস্যা যাগ যজ্ঞ কর, স্বর্গাদি পাবে। তো এখানে ধর্ম বলতে এগুলো, সেই পরম ধর্ম নিজের ধর্ম ভজন বা ভক্তি নয়। ওতে তাদের যে কাম্যবস্তু সেটি হচ্ছে ধর্ম, সেটিও এক মহাবন্ধনা, আত্মবঞ্চনা। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনিয়ে রাজা যেন নদীতে চুবায়। ওই নরকে নিয়ে যাবে, এই জন্যই স্বর্গভোগ করাচ্ছে, আর সুখের পরে সেই অসহনীয় দুঃখটি যেন ভয়ঙ্কর হয়ে যায়। অতএব এই আত্মবঞ্চনার গোবিন্দ বঞ্চনা তো আছে। মুক্তি কামনা করছেন যারা, তারা দেখছেন যতদিন সংসার, চতুর্দশ ভুবনে যেখানে যায়, সেখানে সংসার বাসনা হৃদয়ে থাকলে আর জীব কোনদিন দুঃখের থেকে মুক্তি পাবে না। সেই জন্য তারা মুক্তি সাধনা করছেন। এটিকে আবার প্রধান কৈতব বলে আখ্যা দিয়েছেন ভাগবত। প্রসব্দেন মক্ষাদি সন্ধিরূপ নিরস্ত, প্রজ্জিত কৈতব বলেছে। ভাগবতের প্রথমেই কৈতব কপটতাটি উল্লেখ করে আর মুক্তি কামনাকে প্রজ্জিত কৈতব বলা হয়েছে। উপসর্গের দ্বারা এটি সবার থেকে বেশি আত্মবঞ্চনা। কেন বলেন? ধর্ম অর্থ কামের মধ্যে থাকলে কোনদিন যদি মহৎ কৃপা হয়, গুরু কৃপা হয়, ভগবানের কৃপাক্রমে সে ভক্তি বা নিজের সম্পদ লাভ করবে, ভগবানের সেবা। কিন্তু এই মুক্তিতে সেটিও শেষ হয়ে গেল। এই জন্যই বললেন অজ্ঞান তমির নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মুক্তি বাঞ্ছাই সব। তো অকৈতব কৃষ্ণ প্রেম, মহাপ্রভু বলছেন অকৈতব ভজন যদি হয়, এই সমস্ত কাপড় যদি না থাকে, তাহলে তার ফলে প্রেম লাভ করা যায়। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। তো জাম্বু নদ হেম, এই হেমটি কি? অকৈতব কৃষ্ণ প্রেমকে জাম্বু নদ হেমের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। এই জাম্বু নদ হেম, একটা জাম্বু নদ বলে নদ আছে, সেখানে ওই বৃহৎ সুবৃহৎ জম্বু বৃক্ষ, যাতে এক একটা ফল হাতির মতো, সেই অসংখ্য ফল সেইখানে পরিপক্ক হয়ে পড়ে, আর তার থেকে রসের স্রোত বেরিয়ে যায়। সেই স্রোতে একটা নদী তৈরি হয়েছে, ভাগবতে দেখা যায়, তাকে জাম্বু নদ বলা হয়। তো সেই জাম্বু নদে তৈরি হয় এক প্রকার সোনা, সেই সুবর্ণ সবার থেকে বেশি খাঁটি। তো এখানে আছে জাম্বু নদ হেম। অকৈতব কৃষ্ণ প্রেমকে
এই জাম্বুনদ হেমের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। আবার ব্রজপ্রেমকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে কোন জায়গায় লক্ষবান হেম, কোন জায়গায় বলা হয়েছে শতবান হেম। বানটি এটি হচ্ছে এই দগ্ধ করা। খাদ মিশানো সোনাকে যদি দগ্ধ করা যায়, তাহলে দগ্ধ করতে করতে সেটি খাদটা চলে যায়, সেটি খাঁটি হয়ে যায়। তো কখনোই সোনা শতবানও হয় না, আর সোনা কখনো লক্ষবানও হয় না। তার কারণ এই সোনাকে 4-5 বার দগ্ধ করলে ওর মধ্যে যা খাদ থাকা সম্ভব সব দূরীভূত হয়ে যায়। তাহলে শতবান এবং লক্ষবান কেন বললেন? এইগুলি বলা হয়েছে এই ব্রজ প্রেমের যে বিশুদ্ধিতা, আত্মেন্দ্রিয় সুখ বাসনার লেশ ও গন্ধমাত্র শূন্যতা, ওই সেইটিকে বোঝাবার জন্য এটি বলা হয়েছে। আসলে এটির প্রয়োজন নেই। তো সুতরাং তর্কের খাতিরে বলা হচ্ছে, যদি 5 বার দগ্ধ করলে সব খাদ যায়, সোনা খাঁটি হয়, তাকে যদি 1,00,000 বার দগ্ধ করা যায়, তাহলে সেটি আবার কত খাঁটি হবে। কিন্তু এখানে যে জাম্বুনদ হেম বলছেন, এটিতে অকৈত প্রেমের সঙ্গে ওই দৃষ্টান্ত থেকেও আরো কিছু একটা বুঝার বিষয় আছে। সেই বিষয়টা কি? আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভাগবতের ব্যাখ্যায় লিখেছেন এই জিনিসটিকে। উনি বলছেন, দেখুন, এক প্রকারের সোনা আছে যে সোনা খাদ মিশানো ছিল, তারপরে বারে বারে পুড়িয়ে তার খাদটিকে সম্পূর্ণরূপে নির্গত করে আর খাঁটি করা হলো। এবং এক সোনা কোনো খাদ নাই কোনো দিনই, যেমন জাম্বুনদের সোনা, ওতে কোনোদিন খাদ নেই। তো এই যে দুটি সোনা, যেটিকে কৃত্রিম উপায়ে খাঁটি করা হলো সেটিও খাঁটি, আর যেটি জাতিতেই খাঁটি সেটিও খাঁটি। কিন্তু দুইটিকে সমান দাম হবে? দুটি সমান দাম হয় না। কারণ যেটা জাতিতে খাঁটি সেটির মূল্য অধিক হবে। তো তেমনি বললেন, এক প্রকার অকৈত প্রেম আছে, যেটি একদিন কামনা ছিল, কিন্তু মহৎ দর্শনে, মহৎ কৃপায়, কৃষ্ণ কৃপায় সেই কামনাটি গেল। তাহলে একদিন কামনা ছিল এবং ভজনের দ্বারা কামনাটা বা মহৎ কৃপাতে সেই বাসনাটি গেল, খাঁটি হল, ঠিক আছে। কিন্তু যাদের এই কামনা কোনো কালেই নেই, জাতিতেই যাদের হৃদয়টা শুদ্ধ, বললে তাদেরই ওই জাম্বুনদ হেম, তাদের লক্ষবান এবং শতবান বললে চলবে না, ওটাকে জাম্বুনদই বলতে হয়, কারণ জাতিতেই খাঁটি। এই প্রসঙ্গে শ্রীপাদ বিশ্বনাথ দুটি দৃষ্টান্ত দিয়েছে। মনে করুন, ধ্রুব মহাশয় আছে, তিনি যে ভগবানের ভজন করলেন, উপাসনা করলেন, কিন্তু প্রেম পেলেন। প্রেম না পেলে ভগবান তাকে দর্শন দিলেন, তাকে এতখানি কৃপা করে নিজের ধাম প্রদান করলেন, প্রেম নিশ্চয়ই পেলেন। কিন্তু প্রথমে তো তার প্রেম পাওয়ার কামনা ছিল না। বিমাতার ভৎসনায় তাড়নায় ক্ষত্রিয়ের সন্তান অভিমানী, তিনি উচ্চাসন লাভ করার জন্য
করেছিলেন শ্রীহরির সাধনা। মাঝখানে তার সেই অনুরাগ দেখে শ্রী নারদের সঙ্গ হল, কৃপালাভ হল, হৃদয়টি শুদ্ধ হল, মাতৃপাত্রণী ছিল, বাসনা ছিল অন্য কামনা মেশানো, কিন্তু সেই নারদের কৃপাতেও কি গেল, শুদ্ধ ভজন লাভ করে ভজন করলেন, ভগবানের প্রেম পেলেন, সাক্ষাৎকারও পেলেন। যখন সাক্ষাৎকার পেলেন তখন ওই যে উদ্দেশ্যটা নিয়ে তিনি ভজন করেছেন, কৃষ্ণ সেই পূর্ণ করে মাগে যে ভৃত্য, ভৃত্য যা চাইবে উনি তো সেই বাসনাটা পূর্ণ করবেন। সুতরাং কৃষ্ণ দর্শন দিয়ে ভগবান বললেন, ধ্রুব বলো কত উচ্চ আসন চাই। তখন উনি হরিভক্তি সুধোদয়ে দেখা যায় উত্তর দিয়েছেন। কি উত্তর দিলেন? স্থানাভিলাষী তপসী স্থিতুয়ম তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম কাচম বিচিন্ন নিব দিব্যরত্নম স্বামীন শ্বেতার্থস্মি বরং ন জাতি। তখন বলছেন, হে স্বামীন, আপনার কৃপাতে আমি কৃতার্থ, আপনি আমাকে উচ্চ স্থান দেওয়ার জন্য বর চাইতে বলছেন। সত্যি তা, অজ্ঞান আমি। প্রথমে আমার উচ্চ স্থান লাভের অভিলাষ ছিল, স্থানাভিলাষী তপসী স্থিত, এবং সেই অভিলাষ বুকে নিয়েই প্রভু তোমার ভজন করেছি। কিন্তু ফলে হলো কি, তাং প্রাপ্তবান, আমি তোমাকে পেয়ে গেলাম। তো আমার পক্ষে প্রভু কেমন হলো, যেমন কেউ ওই কাজ খুঁজতে খুঁজতে আর পরশমণি পেয়ে যায়, কাজ খুঁজতে লাগলো কিন্তু খুঁজতে খুঁজতে পরশমণি পেয়ে গেল। প্রভু তখনও কি তার সেই কাজের বাসনাটি থাকে? তো তেমনি প্রভু এই উচ্চ স্থানের অভিলাষে আপনাকে পেয়ে গেছে, আর আপনি এখন পরশমণি নিজেই বলছেন কাজ না। তো প্রভু আর তো কাজ আমি নিয়ে কি করব, তোমার তো পেয়ে গেছি, অতএব এখন আর বরং ন যাতে, আমি আর কোন বরেই চাই না। হরিভক্তি সুধোদয়ে এটি দেখা গেল। কিন্তু বর চাই না এ কথা বললেন, সূর্য ভজন চাই তা তো বললেন না। এখানে যে না প্রভু, ও স্থানের আশা নেই, শুদ্ধ ভজন দিন। ভক্তের যা কাম্য, ভজন করে ভজনই চায়। কারণ ভজিতে সবাই ধাতু সেবায়াং পরিকীর্তিত, ভগবানের সেবা মানেই ভগবানের ভজন। এই যে শ্রবণ কীর্তন চলছে, এতে তার যে আনন্দ, বা এই শ্রবণ কীর্তনকারীদের প্রতি তার যে প্রসাদ, একটা হল শ্রেষ্ঠ সেবা। নিজে বলেছেন, যেখানে আমার কথা হয় আমি সেইখানেই থাকি, বৈকুণ্ঠও থাকি না, আর যোগীগণের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তো সুতরাং শুদ্ধ ভজন তো ধ্রুব চাইলেন না, বলেন ওটি ভাগবতে উনি চেয়েছেন। ভাগবত ভগবান এই কথা বলছেন এসে, ধ্রুব তুমি বর নাও। উনি বলছেন, না প্রভু, তোমায় পেয়েছি, আর বরের কি প্রয়োজন। উনি বলছেন, বৎস দেখো, তুমি যে আমাকে বর চাওয়ার জন্য যে ডেকেছ,
তোমার যে সেই অনুরাগময় আহ্বান, তোমাকে বর দেওয়ার জন্য আমার হৃদয়ে এত আকুতি জাগিয়েছে যে বর তোমাকে চাইতেই হবে, তাহলে আমাকে ভালো লাগবে না। যেমন স্নেহময়ী মাতা ক্ষুদ্র সন্তানকে স্তন্য দিতে চান, যদি সেই সন্তানই স্তন্য আকর্ষণ করার মতো যদি শক্তি না থাকে, রুগ্ন হয়ে থাকে, তো মা বুকে পীড়া পান, তো তেমনি তোমাকে চাইতেই হবে। তখন বললে হ্যাঁ প্রভু চাইব, অবশ্যই চাইব। সেখানে বলছেন ভক্তি মোহ প্রবহতাং তৈমে প্রসঙ্গ ভূয়াত অনন্ত মহতাং অমলাশয়ানম। হে প্রভু করুণাময়, ভক্তি মোহ প্রবহতাং তৈ, অবিচ্ছিন্ন ভাবে যাদের হৃদয়ে তোমার ভক্তি মন্দাকিনীর ধারা প্রবাহিত হয়, সেই যে পরম ভাগবত, সেই পরম ভাগবত গণের আমার সঙ্গ হোক। মহৎ সঙ্গ চাচ্ছেন বর ভগবানের কাছে, এই শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভজন। তো ভগবান হাসছেন, বলছেন দুর্বল, দেখো তুমি ছেলে মানুষ, তোমার বুদ্ধি শুদ্ধি কম। আরে আমি সাক্ষাৎ আছি, তুমি তো আমাকে চাইবে না, অন্য বর চাও। আর তারপরে সংসার মুক্তি এর এক শ্রেষ্ঠ সম্পত্তি, কারণ সংসারে আবার ভজন সাধন করতে দেয় না, তার এক আসক্তি আছে। সেই সংসার মুক্তি চেয়ে নাও। উনি বললেন না প্রভু, তোমায় নিয়ে আমি কি করব? ঠিকই তুমি বললে আমি ছেলে মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, তো সুতরাং তুমি হচ্ছ রসের সাগর, তোমাকে কি আমি আস্বাদন করতে পারবো? সেই জিহ্বার শক্তি কি আমার আছে? দন্তহীন বালকের হাতে যদি ক্ষুদণ্ড দেওয়া যায়, তো ও কি করে আস্বাদন করবে? তবে যদি যন্ত্রের দ্বারা ইক্ষুরসটা নিষ্কাশন করে দেওয়া যায় গ্লাসে করে, তবে পারে সহজেই। তেমনি প্রভু তোমার যে মহৎ ভক্তেরা, তারা হচ্ছেন যন্ত্রের মতো। তুমি রসময়, লীলাময়, আনন্দময়, তোমার সেই আনন্দ রূপতা, তোমার সেই রসের, তোমার সেই লীলা, তোমার মহতীর নিকটে চরম আস্বাদন লাভ করা যায়। এই জন্যই তোমায় না চেয়ে প্রভু তোমার মহতীর কাছে আমি হরি কথা শুনতে চাই। যে নঞ্জ সল বনমুরু ব্যসনং ভবাভীম নিশ্চয় ভবৎ গুণ কথামৃত পানমত্ত। তোমার গুণ কথার অমৃত পানে আমি মত্ত হয়ে যাব সেই সমস্ত মহতের সঙ্গে। এই জন্য মহৎ সঙ্গই বর, ভক্ত সঙ্গে হরিকথা। এই যেমনি ভজন, এই তেমনি সিদ্ধিও। সিদ্ধ যারা তারাও কামনা করছে, ভগবানকে পেয়েছেন, প্রেম পেয়েছেন, সৎসঙ্গে হরিকথা শুনতে চাচ্ছেন। এই সাধু সঙ্গে হরিকথার এত আস্বাদন, এত চমৎকারিতা এবং এত মূল্য ভজন রাজ্যে। আর মুক্তির কথা বলছে প্রভু, সংসার মুক্তি, তো সে তো আপনি আমাদের কাছে আসবে। যখন তোমার কথামৃত পানি আমরা মত্ত হয়ে ভজন পথে চলব, তখন সংসার বাসনা আমাদের কোথায় যে দূর হয়ে যাবে আমরা টেরই পাবো না। তো আর চাইব কি? যেমন কোন মত্ত মাতাল সন্ধ্যার প্রাক্কালে খুব মদ খেয়ে
আর মদের নেশায় সারা রাত চলছে, কোথায় যে তার অঙ্গের বসন স্খলিত হয়ে যায়, কোনখানে যে তার রাত্রি সকাল হয়ে যায়, সেই জন্য জানতেই পারে না সেই মাতাল। তো তেমনি তোমার কথামৃত পানে মাতাল আমরা, মত্ত হয়ে যখন ভজন করতে চলবো, আপনা আপনি সংসার নিশা আমাদের কোনখানে সকাল হয়ে যাবে, ভববন্ধন কোথায় খুলে পড়বে, আমরা তার টেরই পাবো না। তো আর চাইব কেন? যা আপনি হবে এলা ভগবানের দাস নেয় না। ভুক্তি মুক্তি সিদ্ধে মানসা আপনি আইসে, তথাপি না চায় না লয় মোর দাসে। তো সুতরাং শুদ্ধ ভক্তি। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এটা তো কৃত্রিম একটা আছে উপায়ে, মত সঙ্গে এটি হলো। আর হনুমান আদি যে স্বভাবতই চিরকাল বেশি দিতে হবে, এই কৃত্রিম উপায় যেটা করা হলো তার থেকে। তো সুতরাং এই যে অকৈতল কৃষ্ণ প্রেম, এটা ওই যে ব্রজের প্রেম, জাতিগতই ওটা শুদ্ধ, ওখানে কোনো কামনা বাসনা স্থানই নেই। তো এই জন্যই এখানে অকৈতল কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, এই জাম্বু নদ হেমের সঙ্গে এই জন্য দৃষ্টান্ত দেওয়া হয়েছে, লক্ষবান শতবান বলা হয়। এই প্রেমা নিলোকে না হয়। মহাপ্রভু বলছেন সে স্বরূপ, হে রাম রায়, এই জগতে এই প্রেম হয় না। জগতে হই না, তাহলে আমরা ভজন সাধন করছি কেন? যদি নিলোকে হবেই না কৃষ্ণ প্রেম, না হয় নিলোকে হয় নাকি? যদি না হয় তাহলে কৃষ্ণ প্রেমিক বলে যে এত সমস্ত সিদ্ধ মহাজনগণ এবং কৃষ্ণ প্রেম কথাটা সেটি তো অসম্ভব হয়ে পড়ত। হতে হয় নাকি? হয়, কিন্তু ওই যে বলেছেন দুর্লভ, কম হয়। ভজন সাধন করতে করতে মহৎ কৃপা হবে, হৃদয় নির্মল হবে, শুদ্ধ ভজন হবে। ভজন সাধনের দ্বারা ধীরে ধীরে অনর্থ সমস্ত নাশ হবে। তারপর তো রুচি আসবে, নিষ্ঠা শক্তি ভাব আসবে, তারপরে তো প্রেম সূর্যের উদয়। এক্ষণে মহাপ্রভুর যুগে কৃপা করে তিনি প্রকট লীলা কালে তো সকলকেই প্রেম দিয়েছেন, তারা বিশ্বই তাঁর চরণ পেল। এখনো তার এই কুলি যতদিন চলবে ততদিন পর্যন্ত তাদের একটা করুণা নিহিত আছে। কারণ কৈরাজ সাঁইপাদ বললেন, অদ্যাপিহ দেখো চৈতন্য নাম দেবালয়, কৃষ্ণ প্রেমে অঙ্গ তার পুলকিত হয়, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আওলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। তো যাই হোক, শ্রীমন মহাপ্রভু বলছেন এই প্রেমানিলোকে না হয়। মহাপ্রভু কি অভিপ্রায় নিয়ে আর এই কথা বললেন, এই প্রেমানিলোকে না হয়। আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আশা করব। আজকে আমাদের চরিতামৃত কথা এখানেই বিশ্রাম।